আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বস্ত্র অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি মূলত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। সরকারি চাকরি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে এসএসসি, এইচএসসি পাশে আবেদন করা যাবে, অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার সকল ধরনের তথ্য, আপনার যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন সেটা বুঝতে পারবেন। এটি মূলত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে একেবারে সরকারি স্থায়ী চাকরি। এরপরে বলা হয়েছে 13 থেকে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 13 থেকে 16 গ্রেডে বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগটা দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে dotr@teletalk.com.bd এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আবেদনটি করতে হবে। তো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এখন আমরা পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেখব। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এম আর রায়হান হাসান, এই ইউটিউব চ্যানেলে নতুন, এই ইউটিউব থেকে নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে, জব প্লাস বিডিতে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তাহলে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। প্রথমত কম্পিউটার অপারেটরের নিয়োগ দেওয়া হবে। 13 গ্রেডে 6টি পদ রয়েছে। যারা কম্পিউটার অপারেটরে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। তাহলে আপনি কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। 9টি পদ রয়েছে। যারা আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বরে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে 5টি পদ রয়েছে। তো চাইলে আপনি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা হচ্ছে এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 16 গ্রেডে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেড, 20টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনি কম্পিউটার পোস্টটিতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, 20টি পদ রয়েছে। তো আপনারা যারা এইচএসসি পাস করেছেন, মিনিমাম কম্পিউটার টাইপিং করতে পারেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী কাম কেশিয়ার 2টি পদে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বাণিজ্য শাখা থেকে অনার্স বা উচ্চ মাধ্যমিক করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ব্যবসা শাখা থেকে এইচএসসি পাশে হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পদ রয়েছে। আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই বয়স থাকতে হবে 18 থেকে 32-এর মধ্যে, তাহলে আবেদনটি করা যাবে। পরবর্তী বিষয়গুলো আমরা দেখবো এখান থেকে, খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। তো অ্যাপ্লিকেশনটি করতে অবশ্যই আপনাদেরকে যে লিঙ্কটার মধ্যে প্রবেশ করতে হবে, dotr teletalk.com.bd, মূলত এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। আর আবেদনটি আপনার সম্পূর্ণ করার সর্বশেষ সময়সীমা, অর্থাৎ এটার কিন্তু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে, 16 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা পুরো আগস্ট মাস চলমান থাকবে। একেবারে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। তো আপনারা 6 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন, সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করলে ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে। ফর্মে থাকা সকল তথ্য পূরণ করতে হবে এবং আপনার আবেদনটি ছবি স্বাক্ষর দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট হয়ে গেলে সরকারি ফি যেটা, এটা প্রদান করতে হবে। এখানে সরকারি ফি প্রদান করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। এখানে মূলত আপনাদেরকে 112 টাকা সরকারি ফি পেমেন্ট করতে হবে। তো আপনারা যে কোনো পোস্টে আবেদন করলে 112 টাকা ফি প্রদান করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন। সেটি করার প্রসেসটা হচ্ছে, আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এটি মূলত পাবলিক একটি নাম্বার, যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে নির্ভুলভাবে করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন এগুলো আপনি আমাদেরকে দিবেন, আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেবো। চাইলে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা যারা আবেদন করবেন, আবেদন সম্পূর্ণ হয়ে গেলে ফি দিবেন, ফি প্রদান করবেন। ফি প্রদান করার প্রসেসটা হচ্ছে dotr ইউজার আইডি 16322 সেন্ড করলে একটা পিন নাম্বার দিয়ে আবার আপনারা এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আবেদনটি করে রাখবেন। মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, সরকারি চাকরি বস্ত্র অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।